যে রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে আমাদের বর্জন করতে হবে, নতুবা এই বাংলাদেশ থাকবে না। বাংলাদেশের বিরুদ্ধে এখন ষড়যন্ত্র হচ্ছে। একটি গোষ্ঠী এই স্বাধীনতার বিরুদ্ধে রাজাকারগিরি করেছে। তারা আমাদের মা বোনদের তুলে নিয়ে ধরে দিয়েছে পাখানাদার বাহিনীর হাতে। আমাদের বুদ্ধিজীবীদের ধরে নিয়ে দিয়েছে হত্যা করার জন্য, বাংলাদেশটাকে মেধা শূন্য করার জন্য। তাদের বিরুদ্ধে এবং পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে আমরা দেশটাকে স্বাধীন করেছি। তাই আজকে শুনেছেন, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। আর এই দেশটার বিরুদ্ধে যারা পাকিস্তানিদের হয়ে আমাদেরকে হত্যা করেছিল, যারা সেই বিলুনিয়ার সীমান্তে যখন যুদ্ধ করি, দুইটি বাসের সাথে একটি যুবতী মেয়েকে বেঁধে উলঙ্গ অবস্থায় পাকিস্তানিদের যখন তখন দর্শন করতে তুলে দিয়েছিল, সে রাজাকারদের, যে রাজাকার নামে রাজনৈতিক গোষ্ঠীকে আমাদের বর্জন করতে হবে, নতুবা এই বাংলাদেশ থাকবে না। বাংলাদেশের বিরুদ্ধে এখন ষড়যন্ত্র হচ্ছে। তাই আজকে যারা পুরস্কৃত হবে, আমাদের সন্তানেরা, আমাদের শিক্ষক মন্ডলী, তাদেরকে বুঝতে দিতে হবে এই দেশটা কারা স্বাধীন করেছে। তাদেরকে বলতে হবে স্বাধীনতার সুফল কি। তাদেরকে বলতে হবে আজকে আমরা বাংলা ভাষায় কথা বলি 52 শহীদদের বিনিময়ে যারা রক্ত দিয়েছিল, মেডিকেলের রাজপথে শহীদ রফিক জাফর বরকত সালাম। আর সেই রাজাকারেরা তখন, যে জামাতে ইসলামীরা তখন পাকিস্তানিদের পক্ষ নিয়ে আমাদের মা বোন ভাইদের হত্যা করেছিল। আজকে তাদেরকে আপনারা পৃষ্ঠপোষকতা করবেন? আমি দেখতে চাই, করবেন? আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাদের কোমলমতি ছাত্র ছাত্রীরা, শিক্ষক বৃন্দ, তাদেরকে শিক্ষিত করতে হবে, তাদেরকে বুঝতে দিতে হবে বাংলাদেশটা কিভাবে স্বাধীন হয়েছে। তাই লেখাপড়ার পাশাপাশি সন্তানদেরকে শিখতে দিন। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আর সেই ভালো হওয়াটা কি আপনারা জানেন?